बम भोले बम बोले बम बम बोले बम बम बोले जय जय शिव शंभु जय शिवनाथ जय दीनबंधु जय विश्वनाथ जय विश्वनाथ विश्वनाथ जय विश्वनाथ। কপালটা যেন চন্দন দিয়ে ঠান্ডা হয়ে গেল। এই যে দুধ নিয়েছি, ডালা কিনে নিয়েছি, এখন জুতোগুলো এখন বিশ্বনাথ মন্দিরের ভেতরে আছি আমরা, যেখানে সিকিউরিটি ফোর্স মানে ভীষণ কড়াভাবে। গুড মর্নিং সকলকে জানাই রাধে রাধে। সকালবেলায় উঠে গেছি অনেক ভোর, এখন 4টে বাজে, আর ব্লগটা শুরু করে দিয়েছি। আমরা অটোতে আছি, এখন যাচ্ছি হচ্ছে বিশ্বনাথ ধাম, বিশ্বনাথ মন্দিরে বেনারসে। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশি কিছু জিনিস নিতে পারিনি, কেন ওখানে জমা দিতে হবে, কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না, কোনটা পর্যন্ত অ্যালাউড যায় না, কতদূর কী ভিডিও করতে পারবো তবুও সাথে দিচ্ছি, যদি লকার ভাড়া নিয়ে যায় সেখানে রাখা হবে। তো আরও অটো আসছে পেছনে, আমাদের সকলে যারা এসছি আমরা একসাথে, আমাদের পুরো ফ্যামিলি আসছে। রাস্তাঘাট এখানটাই অটো থামিয়ে দিল, এবার একটু সামনেই মন্দির, আমাদেরকে হাঁটতে হবে, এইটুকুর জন্যই আসা অটো করে। সামনেই বিশ্বনাথ মন্দির, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা সকলে। ওই যে একটা টোটো আসছে, ওখানে আমাদের আরও ফ্যামিলির লোক রয়েছে, আর আমরা নেমে পড়েছি। আর মন্দিরের 1 কিলোমিটার আগে অ্যালাউ নেই অটো টোটো, এখানেই সমস্ত দাঁড়িয়ে পড়বে, মানে এতটা কড়াকড়ি, ভাবতে পারছেন। দেখুন এরিয়াটা, এটা হচ্ছে বেনারস, আমরা যেখানে আছি বেনারস ঘাট। বেনারস ঘাট থেকে বেশিক্ষণ নয়, 10 মিনিটের পথ। যদি টোটো করে আসা হয় তাহলে খুব জোর 5 থেকে 7 মিনিট লাগে। এই যে রাস্তাঘাট, দোকান, খুবই সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার, কিন্তু অনেক পুরনো বাড়ি পাবেন। টোটো থেকে তো নেমে পড়েছি আমরা সকলে মিলে, এবার মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা হব। কিছুটা পথ পায়ে হেঁটে আমরা মন্দিরের কাছে চলে যাব। আর দেখুন মন্দিরের সামনে কিন্তু কোনো টোটো অটো কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, আর যত সকালবেলা যাবেন ততই ভালো। তো এখন আমরা পুজোর ডালি কিনে নেব, যার যেরকম ভালো লাগে, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী পূজার ফুল, ডালি, প্রসাদই কিনতে পারেন আপনারা সকলে। এখানে কোনো জোরজাবস্তি নেই, কোনো রকম কেউ আপনাকে ভুল প্রবাচনা করবে না যে এটা নিন ওটা নিন, কিংবা নিতে হবে বাধ্যতামূলক, এরকম কোনো ব্যবস্থা কিন্তু নেই। আমার ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকের মতো কিন্তু এখানে ভগবান শিবকে উদ্দেশ্য করে তাকে দিতে পারে পুজো। তো আমরা একটু হাঁটা পথ ধরে হেঁটে নিলাম, আর চারিদিকে দোকান স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুদিকেই কিন্তু দোকান, প্রসাদের দোকান, ফুলের দোকান, ডালার দোকান। তো আমরা একটু হেঁটে মনের মতো ফুল যেখানে পাবো সেখান থেকে একটু কিনবো। তো দেখলাম একটা ছোট্ট বাচ্চা ছেলে রাস্তার ধারে ফুলগুলো বিক্রি করছে, তো দামি দামি দোকান থেকে তো সবাই কিনছে, তো আমি ভাবলাম যে এর কাছ থেকেই কিনে নিই। আর ফুলগুলোও কিন্তু যথেষ্ট টাটকা, আর এখানে সব রকমের ফুল, আর বিশেষ করে এই ঝুড়ির মধ্যে সমস্ত ফুল ছিল। ক টাকা নিয়েছে জানো ঝুড়িটা? মাত্র 50 টাকা। তোমরা কেউ বিশ্বাস করতে পারছো? আমারও বিশ্বাস হয়নি প্রথমে। তারপরে ভাইটা বলল, দিদি নিয়ে যাও না, মাত্র 50 টাকা। তুমি কিন্তু ভেতরে গেলে এই ফুলেরই দাম কিন্তু অনেক বেশি নেবে। আর আমি দেখলাম এখানে সব রকমের ফুল রয়েছে, গোলাপ দিয়েছে, গাঁদা ফুল দিয়েছে, আর শিব ঠাকুরকে পুজো করার জন্য যা যা লাগে, আকন্দি, ধুত্রা, নীলকণ্ঠের মালা, আকন্দ ফুলের মালা, এমনকি আকন্দ ফল দিয়েছে, বেলপাতা দিয়েছে, খুচরো ফুল দিয়েছে। আমার তো খুব সুন্দর লেগেছে ডালাটা। তো দেখো তোমরা, আমারও কিন্তু ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর তোমরা কে কে অবাক হয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বিশ্বনাথ মন্দিরে গেছি বারাণসীতে, সেখানে কিন্তু এত কম দামে একটা সুন্দর सापला फूल है, तो सापला फूल है, तो कमल है। ये कमल? हाँ पूछिए, कमल है, नहीं कमल है ना, कमल है। ये कुल नदी में और कोलकाता में ऐसा कमल नहीं मिलता। এটা নাকি পদ্ম ফুল বলছে, তো এরকম পদ্ম তো আমি দেখিনি। যাই হোক, 3 कलर जाते हैं। ও কপালটা যেন চন্দন দিয়ে ঠান্ডা হয়ে গেল। এই যে দুধ নিয়েছি, আর টোটাল সমস্ত ফুল যা যা লাগে। জয় বিশ্বনাথ ধামের জয়। আমি এখন মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি, আর এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে অজানা, যা অনেকেই জানে না।
আমি যেই বর্তমানে মন্দিরের মধ্যে রয়েছি তার ঠিক পাশেই একটা মসজিদ রয়েছে। তোমাদের ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে ভীষণ পুলিশ ফোর্স ছিল, ভিডিও করাটা ভীষণ টাফ ছিল। দেখো এই যে মসজিদটা দেখছো তোমরা, পুরো গ্রিল দিয়ে, লোহার গ্রিল দিয়ে, পুরো ব্যারিকেড দিয়ে, পুরো এর করা বাউন্ডারিভাবে সেই মসজিদেই কিন্তু আদি মন্দির, আমাদের যে বিশ্বনাথ আদি মন্দির এই মসজিদের জায়গাটিতেই ছিল। আর ওখানেই কিন্তু শিব ছিল, আসল যে আমাদের বিশ্বনাথ শিব মহাদেব। তো দেখো এইখানে একটা কুকুর তার প্রভুর সাথে এসেছেন, সে প্রভু নমস্কার করছেন, তাকে দেখে তার কুকুরটি কি সুন্দর নমস্কার করছে দেখো। তো সেই ভিডিওটাও টুক করে আমি কিন্তু তুলে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই। बम भोले बम बोले बम बम बोले बम बम बोले जय जय शिव शंभु जय शिवनाथ जय दीनबंधु जय विश्वनाथ जय विश्वनाथ विश्वनाथ जय विश्वनाथ। এখানে সূর্যটা जय উঠেছে পুরো। सोमनाथ जय विश्वनाथ जय काशी विश्वनाथ जय काशी विश्वनाथ जय दीनबंधु जय विश्वनाथ जय बम बम बोले बम 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 बोले बोले। जय भोले बाबा जय शिव जय जय भोले बाबा जय शिव शंभु जय दीनबंधु जय बम 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 बम। কাশী বিশ্বনাথ মন্দির হল ভারতের একটি বিখ্যাত মন্দির। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত। শিবের 12টি মন্দিরের মধ্যে অন্যতম এটি। এটি উত্তরপ্রদেশের রাজ্য বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। বারাণসী শহরের অন্য নাম হচ্ছে কাশী, তাই এই মন্দিরটির নাম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। মন্দিরের চূড়াটি সোনার তৈরি, যেটা ভেতরে আছে আমি তোমাদের ফটোর মাধ্যমে দেখাচ্ছি। তাই এই মন্দিরটাকে অনেকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। হিন্দু পুরাণে এর কিন্তু উল্লেখ পাওয়া যায়। এই মন্দিরটি বহুবার ধ্বংস হয়েছে, আবার পুনর্নির্মাণও হয়েছে। বর্তমানে মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহলাবাই হলকার এই মন্দিরটি তৈরি করে গেছেন। বিশ্বনাথ মন্দিরের পুরো টপে আছি, এখান থেকে পুরো মন্দিরটাকে পুরো দেখা যায়। দেখুন এদিকে সূর্যদেব, এদিকে ভোলে বাবার মন্দির। মন্দির দর্শন করুন সবাই। ভেতরে ফোন অ্যালাউ ছিল না, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। মন্দিরের ভেতরে কিছু দোকান রয়েছে যেখানে ঠাকুর দেবতার সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু একটু ঘুরে আসলাম আর তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। শিবের জন্য সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, পিতলের, রূপোর, তারপরে নানান রকম অক্সিডাইজের নানান রকম জিনিসপত্র, তোমরা পুজোর সামগ্রী তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে। তো এখন যে বর্তমানে আমরা মন্দিরটিতে আছি বা দেখাচ্ছি তোমাদেরকে, সেটি কিন্তু 1783 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটিকে পরিচালনা করছে। আর এই মন্দিরটি পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছিলেন কে বলো তো? সেই ইন্দোরের মহারানী। তারপরে ওই যে মসজিদ তোমাদের দেখালাম, সেই মসজিদ কি করে হলো জানো? ওই মন্দিরের ওপরে আকবরের যে পৌত্র মানে ঔরঙ্গজেব এই মন্দিরটিকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল, আর তার জায়গায় মসজিদ নির্মাণ করেছিল। দেখো তোমরা, আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক মন্দিরে যে চূড়াটি দেখতে পাচ্ছ তোমরা, সোনার পতাকা উঠছে, তার ঠিক পাশে আমি আঙুল দিয়ে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মসজিদ রয়েছে হোয়াইট কালারের, সাদা রঙের মসজিদ। তো সেই মসজিদটাই কিন্তু ঔরঙ্গজেব তৈরি করেছিল সেই মন্দিরটিকে ভেঙে। আর ওখানেই কিন্তু আমাদের অরিজিনাল যে বিশ্বনাথ শিব সেখানে কিন্তু রয়েছে। আমরা বেরোচ্ছি, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। ওম নমঃ শিবায়। এই মালাটা আমরা মন্দির থেকেই আমাদেরকে পণ্ডিতজি দিয়েছে। ওম নমঃ শিবায়। আস্তে হাঁটো। এখানে এলাও নেই, এখানে এলাও। আয় আয় কি হয়েছে রে? আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। কত বড় একটা মালা কিনেছি, মিনিও যাচ্ছে আমার সাথে। আর এখন আমরা বিশ্বনাথ মন্দির থেকে আমরা আবার বেনারসের ঘাটে যেখানে ঘর নিয়েছি সেখানে যাচ্ছি। খুব সুন্দর দর্শন করতে পারলাম, অসাধারণ ভালো লাগলো, একটা আলাদা ফিলিংস, একটা আলাদা অনুভব।
আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর যারা যারা মহাদেবের লাভার তারা কিন্তু প্রত্যেকেই এই বেনারস বিশ্বনাথ ধামে একবার এসে পুজো দিয়ে যেও। যারা যারা কেদার ধামে যেতে পারবে না, পায়ে প্রবলেম, বয়স্ক মানুষ, তারা কিন্তু অবশ্যই এই বারাণসী শিব মন্দিরে বিশ্বনাথ ধামে এসে অবশ্যই পুজো দিও। বোম ভোলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।